তৃণমূলের জামানায় রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। এবার মালদার শামসি গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠল। এলাকাবাসীদের একাংশ ঠিকাদারদের অভিযোগ, পঞ্চায়েত প্রধান মনীষা দাস ইচ্ছে মতো সরকারি প্রকল্পের কাজ করছেন। এমনকি পঞ্চায়েতে স্থায়ী নির্মাণ সহকারীকে বসিয়ে রেখে অন্য পঞ্চায়েত থেকে নির্মাণ সহকারী এনে উনি কাজ করাচ্ছেন। গত এক মাস ধরে ঠিকাদার ও স্থানীয় বাসিন্দাদের অন্ধকারে রেখে গোপনে টেন্ডার ডাকা হচ্ছে। কোনো দরপত্রের নোটিশ পঞ্চায়েত ভবনে ঝোলানো হচ্ছে না। পঞ্চায়েতের সব কাজ প্রধান তার নিজের পছন্দের লোক দিয়ে করাচ্ছেন। তাদের আরও অভিযোগ, গত এক মাসের মধ্যে পঞ্চায়েত ভবনের সৌন্দর্যায়ন সহ একাধিক কাজ হয়েছে, আর এই সমস্ত কাজ টেন্ডার না ডেকেই করা হয়েছে বলে অভিযোগ। এই নিয়ে ইতিমধ্যে ব্লক, মহকুমা ও জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন ঠিকাদারদের একাংশ। পাশাপাশি মালদা জেলা পরিষদেও অভিযোগ জানানো হয়েছে। উনি স্বইচ্ছায় যেটা ইচ্ছা করবেন সেটাই করবেন, যা করবেন ইনকাম ওখান থেকে টোটাল টাকাটা উইথড্রল করবেন, তাহলে আমরা কোথায় কাজ পাবো? আমরা তো প্রথমত 8 তারিখ ডিএম, এডিএম, এসডিও সাহেব, বিডিও সাহেবকে কমপ্লেনটা করেছি। আমরা তো প্রত্যক্ষভাবে কাউকে দোষী করতে পারছি না, এই কারণে যে আমরা প্রত্যক্ষভাবে কাউকে দেখিনি যে কে তো মদত করছে। তবে প্রধান সাহেবা যে হিসেবে কাজটা করে যাচ্ছেন, তাতে করে নিশ্চয় কোনো বড় লিডার বলেন কিংবা আধিকারিকের হাত আছে নিশ্চয়। আমরা কমপ্লেনটা করেছি, এর তদন্ত, সঠিক তদন্ত হোক, ওখান থেকে বোঝা যাবে এখানে কার হাত আছে। কিছুদিন থেকে প্রধান ম্যাডাম আমাদের যে কাজকর্ম করছে কোনো নোটিশ ছাড়াই করছে, সেই কাজগুলো আইনগতভাবে নোটিশ ছাড়া করতে পারে না, যতগুলো কাজ হচ্ছে। এবার আমরা এনএস সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে কি ব্যাপার, কিভাবে কাজগুলো হচ্ছে, উনি সদুত্তর আমাদের দিতে পারেননি। বাধ্য হয়ে আমরা অভিযোগ জানিয়েছি যে বিল ছাড়া হবে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট যে আমাদের পার্মানেন্ট এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ওনাকে বাদ দিয়ে আবার অন্য জিপি থেকে একজন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টকে দায়িত্ব দিয়ে কাজগুলো করছেন। এখান থেকে আমাদের ধারণা হচ্ছে যে উনি হয়তো অবৈধভাবে কিছু করছেন, এই নিয়ে অভিযোগ করেছি। এবার সত্যতা প্রমাণ করার জন্য যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা যদি করে ঠিক আছে, যদি না করে তাহলে আমরা আবার আইনের আশ্রয় নিব। যদিও তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়েছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান মনীষা দাস। আমার পঞ্চায়েত রেনোভেশনের কাজ বা এক্সটেনশনের কাজ যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমার টেন্ডারের মাফিকই হয়েছে। টেন্ডারের মাফিক আমার এলাকায় যে সমস্ত কন্ট্রাক্টর আছে তারাই কাজ পেয়েছে, নোটিশ অনুযায়ী কাজ হচ্ছে, এস্টিমেট অনুযায়ী কাজ হচ্ছে। মনে হয়েছে আমার সৌন্দর্যনে করা প্রয়োজন, সেটা আমি আমার ওন ফান্ড থেকে করাচ্ছি। সেটা তো আমার হাতে নেই, কেননা আমার এখতিয়ারে পড়ে না বা আমার ক্ষমতাও নেই যে কোনো সরকারি অফিসারকে আমি কোথাও সরাতে পারবো বা কিছুই। উনি যেহেতু 1 মাসের লিভ নিয়েছিলেন, মেডিকেল লিভ, তো কাজ করতে অসুবিধা হচ্ছিল, ওই জন্য বিডিও সাহেব অন্য একজন ইএ সাহেবকে চার্জে দিয়েছিলেন এবং উনি বর্তমানেও মেডিকেল লিভেই আছেন। আধিকারিকের মাত্র প্রধানের মাথায় সর্বদা থাকে, কিন্তু কথা হচ্ছে যে ভালো কাজ করতে গেলে অবশ্যই সবাই চায় যে ভালো হোক। কাজ করছি, তার জন্য আমার হেল্প সবাই করছে, কাজ রানিং আছে, কাজ চলছে। এদিকে শামসি গ্রাম পঞ্চায়েতের প্রধানের দুর্নীতির অভিযোগ সামনে আসতেই বিষয়টি নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। যেখানেই তৃণমূল সেখানেই দুর্নীতি। রতুয়া বিধানসভার শামসি গ্রাম পঞ্চায়েতের ঘটনা, অফিস সংস্কারের নামে লক্ষ লক্ষ টাকার কাজ নিয়ম কানুনকে না মেনে রাতের অন্ধকারে নিজের পছন্দ মতন কন্ট্রাক্টরকে কাজ পাইয়ে দিচ্ছেন শামসি গ্রাম পঞ্চায়েতের প্রধান, যাতে কাজের কোনো হিসাব দিতে না হয়। এবং এর পেছনে অতপ্রতভাবে প্রশাসনের বড় মাথা জড়িত আছে। ব্লক প্রশাসনের কাছে কমপ্লেন দেওয়ার সত্ত্বেও এখন অবধি কোনো সদুত্তর পাওয়া যায়নি। তাই জেলা শাসকের কাছে আমি আবেদন জানাবো, তো সঠিক তদন্ত করে এই দুর্নীতির পর্দাফাশ করুন এবং এর পেছনে যারা দোষী আছেন তাদের আইনত ব্যবস্থা নেওয়া হোক। গোটা ঘটনায় উঠেছে একাধিক প্রশ্ন। এলাকাবাসীকে অন্ধকারে রেখে কিভাবে চলছে পঞ্চায়েতের কাজ, আর কত দুর্নীতির অভিযোগ সামনে এলে তৎপর হবে প্রশাসন? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।